বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আজকে আমি একটা তিন মিশানো তরকারি করব। দেখো, তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি। আমি আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, আর এদিকে কিছু সয়াবিন ভিজিয়ে রেখেছি। তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলব না, এর মধ্যে আবার পটলটা দিয়ে ভেজে নেব। আলুটা তুলে নিলাম, দিয়ে পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো। আবার একসাথেই তো আলু পটলটা আর কুমড়োটা আর পটলটা একটু ভেজে নেব। আমি কুমড়ো আর পটলটা নামিয়ে নিয়েছি ভেজে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন। ফোড়নটা খুব সুন্দর করে হয়ে গেছে। আমি একটা চামচে হাফ দিয়ে দিলাম, হাফ চামচে আদা বাটা দিয়ে দিলাম। আমি আলু ভাজার সময় নুন দিয়েছি, আমি এখানে অল্প করে একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি হাফ চামচে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি সবজিটা ঢেলে দেব। এবার আমি সয়াবিনটা চিপে এই বাটির মধ্যে নিয়ে নেব, নিয়ে তেলটা পুরো কাছিয়ে দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে দিয়েছি, এবার আমি কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি, এবার আমি গরম জলটা দিয়ে দেবো। দেখো, আমার কুমড়ো আলুর তরকারি, কুমড়ো আলু পটল সয়াবিনের তরকারি হয়ে গেছে। এই তরকারিটা দিয়ে রুটি, পরোটা, ভাত সবই খাওয়া যায়, খুব ভালো লাগে। তোমরা এরকম করে খেয়ে দেখো। আমি এখন গ্যাস অফ করে ঢেলে নেব। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, আবার কাল অন্য রেসিপি নিয়ে আসবো।